দখলদারদের দৌরত্বে অস্তিত্ব সংকটে পড়েছে নাটোরের নদ নদীগুলো। প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে দিন দিন ছোট হয়ে আসছে এসব নদী। ফলে নদীর প্রবাহ কমে হারিয়ে যেতে বসেছে দেশি মাছ। এই পরিস্থিতিতে নদী খনন ও দখলদারদের উচ্ছেদের দাবি স্থানীয়দের। ছোট বড় মিলিয়ে নাটোরে প্রায় ৩২টি নদ নদী আছে। এর মধ্যে ২৫টি নদী এখন মৃতপ্রায়। পানির অভাবে মিলছে না মাছ, কৃষিকাজে বেড়েছে খরচ। একসময় যেই নদীতে বড় নৌকা স্টিমার চলত, সেসব নদী শুষ্ক মৌসুমের আগেই এখন হারিয়েছে প্রাণ। দখলদারদের দৌরত্বে নদীর আয়তন ক্রমেই হ্রাস পাচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংসসহ হারিয়ে যাচ্ছে মিঠা পানির নানা প্রকার মাছ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বর্ষা মৌসুম ছাড়া বছরের অধিকাংশ সময়ই পানিশূন্য থাকে নদীগুলো। নদীর বুক চিরে রেল লাইন ও মহাসড়ক নির্মাণ সহ অপরিকল্পিতভাবে ব্রিজ, কালভার্ট, স্লুইস গেট, বাঁধ, ক্রস বাঁধ এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ সহ দখলের কারণে অস্তিত্ব হারাচ্ছে নদীগুলো। এছাড়াও অনেক নদীর দুই পাশ দখল করে গড়ে উঠেছে দোকানপাট সহ নানা স্থাপনা। নদী বড় ছিল, বিশাল নদী ছিল। এর ভিতরে মানুষের গোসল মোসল করছিল, আমরা হিন্দুরা স্নান করতেছিল। এবার শ্বশুর কুমির অনেক যাচ্ছিল, বড় বড় জং নৌকা যাচ্ছিল, অনেক কিছু দেখেছি। আমি এখানকার বউ, কোনো কিছুই নাই, এখন ছোট হয়ে গেছে, শুকায় গেছে, আর কিছুই যায় না। এই আত্রাই নদী ছিল আগে বহু বিরাট নদী। এই নদীতে বড় বড় নৌকা যেত, ১,০০০-১,২০০ মনের নৌকার পাল চলে যেত। এখন সেই নৌকার চলাচল বন্ধ হয়ে গেছে। এখন নদী সংকট না করলে আমাদের এসব ভালো হবে না। আগে স্রোত নাই, নদী সব ভরাট হয়ে গেছে। এখন রাস্তাঘাটে চলাচল কষ্ট খুব, সব নদী মানুষের দখল করে নিচ্ছে। তাই নদীর শাখা আগে চলমান অবস্থা ছিল, এখন চলমান নাই, কারণ সংস্কারও নাই, চলমানও নাই। এই জন্য নদীর অবস্থা খারাপ। সংস্কার করলে নদীতে আর কোনো পানি টানি থাকে না। সংস্কার করলে আগে প্রচুর পানি থাকতো, এখন আর শুকায় যায় নদীটা। একটা সময় যে পরিমাণ নদীতে পানি থাকার কথা, এখন আর পানি থাকে না, কারণ নদী সংস্কার না করলে এই জন্য নদীতে পানি আর থাকে না। এই গ্রামের এই নদীর ধারেরই লোক, আমাদের বাড়ি এই নদীর ধারেই। আমরা শৈশবকালে এই নদীতে অনেক সাঁতার কাটছি, মাছ ধরছি, অনেক সময় পানি থাকছে। কিন্তু বর্তমানে বর্ষাকালেও সেরকম পানি পাওয়া যায় না, মানে সংস্কারের অভাব। জেলার অধিকাংশ নদী চলনবিলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে কৃষি প্রধান এই অঞ্চলটিতে ফসলের সহায়ক ভূমিকা পালন করত নদীগুলো। কিন্তু একদিকে দখল, দূষণ আর অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ এবং সেই সঙ্গে দ্রুত পলি জমে ভরাট হচ্ছে নদীগুলো। জেলার নদ নদীগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদ। এই নদটির দৈর্ঘ্য ১৬ কিলোমিটার এবং গড় প্রস্থ ২৪ মিটার। দখল দূষণ রোধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ আর দ্রুত নদী খননের দাবি স্থানীয় বাসিন্দাদের। আপনারা জানেন যে এই নাটোরে একটি নদী, নারদ নদী। এই নারদ নদীতে আমাদের বাবা মায়ের মুখে শুনেছি এবং আমরা ছোটবেলা দেখছি যে এই নদী দিয়ে আপনার নৌকা আসা যাওয়া করতো, পানি খুব ফ্রেশ থাকতো, সেখানে মাছ, প্রচুর মাছ হতো, এলাকার মানুষ মাছ মেরে খেত এবং এই নদীটা অনেক উষার ছিল। এই আস্তে আস্তে বিভিন্ন কলকারখানার কারণে আপনাদের বিভিন্ন দূষণীয় এবং বিষাক্ত বজ্র আসার ফলে এখানে মাছ তো দূরের কথা, পোকামাকড় পর্যন্ত এই পানিতে তারা বাস করতে পারছে না। আমরা সরকারের কাছে এবং নাটোর জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন করব যেন এই নদীটাকে আবার যেন পুনঃ খনন করে এই নদীর আবার সেই পুরনো জৈবন ফিরে আসুক। এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার নদটির প্রায় ১৬ কিলোমিটার এলাকা দখল হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু অংশ দখল করেছেন স্থানীয় প্রভাবশালীরা। যে নাটোরের শহরে বুক চিরে একটি নদী প্রবাহিত হয়েছে, নদ, তার নামটাই হচ্ছে নারদ নদ। যে নদটি চারঘাট পদ্মা নদীর সাথে আমাদের এই নদীটির সংযোগ রয়েছে। একসময় এই নদীতে প্রচণ্ড প্রবল
খরস্রোত নদী হিসাবেই আমরা দেখেছি ছোটকালে, আমরা এখানে বড় বড় পালতোলা নৌকা দেখেছি। আজকে নদীটা প্রাণহীন। এখানে প্রতিদিনের যে বজ্র এবং বজ্র মিশ্রিত দূষিত পানি ইটিপি প্ল্যান্টের মাধ্যমে পরিশোধিত করে নদীতে ফেলার কথা, কিন্তু এটা কতটা তারা বাস্তবায়ন করে আমার জানা নেই। যার কারণে দিনে দিনে আজকে নারদ নদটা প্রাণহীন হয়ে পড়েছে। এখানে আজকে নৌকা চলে না, দূরের কথা নৌকা চলা। আজকে এই নদের আমরা প্রচুর আমরা দেখেছি মানুষকে, জেলেদেরকে মাছ ধরতে দেখেছি, প্রচুর মাছ উৎপন্ন হয়েছে। এই পানি দিয়ে মানুষ গোসল করেছে, দৈনন্দিন জীবনযাপনের কারণে নদীটাকে তারা কাজে লাগিয়েছে। আজকে একটি খাল ড্রেনে পরিণত হয়ে গেছে। আসুন আমরা সবাই মিলে নারদ নদের প্রাণটাকে আমরা ফিরিয়ে দেই। আমরা নদীতে নোংরা আবর্জনা ফেলবো না, আমরা নদীতে কোনো প্রকার পলিথিন ফেলবো না। আমরা পৌরসভা কর্তৃক যে সকল ডাস্টবিন বা যে সকল জায়গাগুলো নির্ধারণ করা আছে, আমরা ময়লাগুলো সেখানে ফেলবো এবং এই নদীটাকে আমরা প্রাণ ফিরিয়ে দেব। এসব নদ নদী দখলমুক্ত এবং খনন করতে পানি উন্নয়ন বোর্ড থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নাটোর জেলায় আমাদের মোট নদীর সংখ্যা 25টি এবং এই নাটোর জেলার আমাদের বড়াল নদীর একটি প্রকল্প সাবমিট করা হয়েছে এবং এটি মন্ত্রণালয়ের যাচাই সভাও হয়ে গিয়েছে এবং আমরা পাঠিয়েছি। এখন প্ল্যানিং কমিশনে যাবে। এছাড়া বান্নাই নদী খননের একটি পরিকল্পনা রয়েছে, খনন, দখল এবং দূষণমুক্তকরণ, সেটিও প্ল্যানিং কমিশনে চলে গিয়েছে এবং এই প্রকল্পগুলি পাশ হলে আমরা বড়াল নদী খনন এবং বান্নাই নদী খনন করব। এছাড়াও নারদ নদী খননেরও আমাদের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পগুলো পাশ হলে আমরা এই নদীগুলো খননের বা সংস্কারের কাজসমূহ বাস্তবায়ন করতে পারবো এবং পর্যায়ক্রমে আমরা প্রয়োজনীয়তার ভিত্তিতে অন্যান্য নদীগুলোর বিষয়েও যে খনন বা যে কাজসমূহ প্রয়োজন সেই কাজগুলো বাস্তবায়ন করা হবে। অন্যদিকে জেলার সকল নদীর নাব্যতা ফেরাতে জেলা প্রশাসন থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আসলে নদী হচ্ছে একটি দেশের প্রাণ, কারণ নদী যত বেশি সতেজ থাকবে, সচল থাকবে, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন থেকে শুরু করে সকল কাজে কিন্তু আমাদের নদীর নাব্যতা দরকার, পানির দরকার। তো সেক্ষেত্রে আমাদের নাটোর জেলাতে যে সকল নদী রয়েছে সে সকল নদীর নাব্যতা রক্ষা করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে বিএমডিএ আমাদের এখানে যে বড়াল নদী আছে, বড়াল নদীটা খনন করেছে। আর তারপরে বানিয়াকোলা খাল যেটা রয়েছে সেটা আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সর্বশেষ কিছুদিন আগে আপনারা জানবেন যে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে নারদ নদ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আমরা চলমান রেখেছি। তো এই নারদ নদ কিন্তু এই নাটোর শহরের একদম হার্ট অফ দ্য সিটি এখান দিয়ে চলে গেছে। তো এই শহরের সকল বজ্র, তারপরে আপনার এখান দিয়ে যে পানির প্রবাহটা এটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যে এই শহরের জলাবদ্ধতা তৈরি হতো। তো জেলা প্রশাসনের উদ্যোগে এই নারদ নদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং সকল দূষণমুক্ত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা অলরেডি এটা দুর্বার গতিতে কাজ চলছে, আমরা একটা পর্যায় পর্যন্ত কিন্তু এটা আমরা অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তো ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে নাটোর জেলার উপর যে সকল নদী বয়ে চলেছে সেই সকল নদীর নাব্যতা রক্ষা করার জন্য, নদীর নাব্যতা আবার পুনরায় খনন করার জন্য যেন নাব্যতা সঠিক থাকে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এবং সংশ্লিষ্ট যে সকল দপ্তর আছে তাদের মাধ্যমে জেলা প্রশাসন ভালোভাবে কাজ করে যাচ্ছে। সো অন্যান্য সকল নদী আরও কীভাবে সতেজ করা যায়, নদী কীভাবে দূষণমুক্ত করা যায়, সকলের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়েই মূলত আমরা এগিয়ে যাব এবং জেলা প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এদিকে নদীগুলোর সুরক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নদীর ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং নদী রক্ষার কাজে উৎসাহিত করতে পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। আজ বিশ্ব নদী দিবস। এই নদী দিবসকে সামনে রেখে নাটোরে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এই দিবস আমাদের নাটোরে যে 25টি নদী রয়েছে এই নদীগুলির প্রায় সকল নদীগুলি প্রায় মৃত। আমাদের একটি দাবি, এই নদীগুলি পূর্ণ খনন করা দরকার, তাহলে নদীতে পানি থাকবে, মানুষ গোসল করবে, নদীর পানি ব্যবহার করে ফসল উৎপাদিত হবে,
নাটোর শহরের মধ্যে প্রবাহিত নারদ নদ, মাননীয় জেলা প্রশাসক মহোদয় একটি উদ্যোগ গ্রহণ করেছেন নদী পরিষ্কারের। নদী পরিষ্কারের কাজ চলছে, তবে আমি জেলা প্রশাসককে অনুরোধ করব উনি যেন নারদ নদের উৎসমুখ কাপুরিয়া ইউনিয়নের, যেখানে বড়াল থেকে এসে নারদ নদ হয়ে চলন বিলে গিয়েছে, এই নদীর যে উৎসমুখ 2-3 কিলোমিটার রয়েছে, এখানে দখল করে এখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। এই 2-3 কিলোমিটার পুনরুদ্ধার করতে পারলে আমাদের নাটোর নদে পানি আসবে এবং স্বচ্ছ পানি আমরা পাবো। এবং আমরা পাশাপাশি সরকারের কাছে দাবি জানাচ্ছি, দেশের অন্যান্য নদীর মতো আমাদের নাটোরের নারদ নদও পুনঃ খনন করা হোক এবং উৎসমুখ ক্লিয়ার করা হোক। প্রকৃতি এবং নদী একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। নদী প্রকৃতির এক অত্যাবশ্যকীয় অংশ, যা জীববৈচিত্র্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ফলে নদীগুলোকে বাঁচাতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের।